আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাল্লাহ আজকে আলোচনা করব আমরা কিভাবে 24 ঘন্টা সুন্নত তরিকার উপর থাকতে পারি, বা 24 ঘন্টা সুন্নত তরিকার উপর কিভাবে চলতে পারি, এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করা হবে। তো আমাদের স্টার্টটা করতে হবে, আমাদের শুরুটা করতে হবে আজকে এশারের নামাজ থেকে। আজকে যখন এশারের নামাজের মসজিদে আজান হয়ে যাবে, তখন আমরা নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদে চলে যাব এবং জামাতের সাথে তাকবীর উলার সাথে আমরা মসজিদে এশারের নামাজটা আদায় করব। নামাজের পর সরাসরি বাসায় চলে যাব। বাসায় গিয়ে রাতের খাবারটা খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার পবিত্রতার সাথে, অর্থাৎ উজু আস্তান্দা সেরে আমরা বিছানায় ঘুমানোর জন্য যাব। তবে যদি রাতের খাবারটা নামাজের আগে খাওয়া হয় তাহলে এটা বেশি উত্তম হয়, বেশি ভালো হয়। তবে নামাজের পরে হলেও কোনো সমস্যা নাই। তো নামাজের পরে যদি আমরা খাই তাহলে নামাজে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, কারণ রাতের খাবারকে সাথে সাথে শুয়ে পড়া, বিছানায় চলে যাওয়া উত্তম নয়, সুন্নত মোতাবেক নয়। এই জন্যে আমরা রাতে খাবার খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর অথবা পড়াশোনা করার পরে আমরা ঘুমানোর জন্য যাব। তবে বিছানায় যাওয়ার পূর্বে আমরা অবশ্যই উজু আস্তান্দা ছেড়ে পবিত্রতার সাথে আমরা বিছানায় যাব, অর্থাৎ ঘুমানোর জন্য যাব। যখন ঘুমানোর পূর্বে আমরা প্রথমে আয়াতুল কুরসি পড়ে নিব। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত আমরা পড়ে নিব। আয়াতুল কুরসি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমরা 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতটা, অর্থাৎ আয়াতুল কুরসিটা পড়ে নিব। আয়াতুল কুরসি পড়লে কি ফায়দা কি? আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দিবে। আপনার মানুষ হোক জিন হোক, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ রাত্রেবেলায় অনেক সময় মানুষ জাদু চালানা দেয়, অথবা কখনো আমাদেরকে জিনে ক্ষতি করতে চায়, আবার কাউকে ঘুমের ভিতরে বোবা প্রাণী ধরে, আবার কখনো বিষাক্ত কোনো প্রাণী ঘুমের ক্ষতি করতে চায়। যে কোনো ক্ষতি হোক না কেন, মানুষ অনেক সময় রাত্রেবেলার সম্মুখীন হয়ে থাকে। তো আমার বা আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না যদি আমি আয়াতুল কুরসিটা পড়ে নিই। তো ইনশাল্লাহ সকলেই ঘুমানোর পূর্বে আমরা আয়াতুল কুরসি পড়ে নিব। এরপর আমরা 3 কুল পড়ে নিব। 3 কুল হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়ে নিব। এরপর সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা পড়ে নিব। এরপর সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটা আমরা শেষ পর্যন্ত পড়ে নিব। অর্থাৎ এই 3 কুল আমরা পড়ে ঘুমানোর দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া পড়ে, তারপর কালিমা পড়ে, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়ে আমরা ডান কাতে শুইব। ডান হাতটা গালের নিচে নিয়ে এবং বাম হাতটা আমরা আমাদের দেহের উপরে ছেড়ে দিব। তো এইভাবে আমরা, আর এরপরে আমরা
হয়তোবা অনেকের অনেক সময় দেরিতে ঘুমে ধরতে ঘুম হচ্ছে না বা ঘুমে ধরতেছে না। তো আমরা পারিতপক্ষে জিহ্বায় আমরা জিকির চালু করব অথবা রাসূলের উপর দুরূদ পড়তে পড়তে ঘুমাইতে যাব। তো এই হচ্ছে আজকে আমাদের প্রথম পর্বের আলোচনা। ইনশাল্লাহ ধাপে ধাপে বাকি 24 ঘন্টা কিভাবে আমরা সুন্নত তরিকার উপর থাকবো, ইনশাল্লাহ বাকি আলোচনাগুলা সামনে আসবে। আজকে এখানেই বিদায়। সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।